যদি কাঁদে জাহান্নামের ভয়, আর তুমি মানুষ মোনাজাত দিলে কান্না নাই। আবার এক হুজুর কয় বেশি কান্না করে লাভ নাই। অথচ মদিনার নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি কেউ ফেলে দাও, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢুকানো যেমন সম্ভব না, কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে ঢুকানো সম্ভব হবে না। আল্লাহ কোরআনে বলেন বেশি বেশি কান্না কর, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। শুধু কাঁদতে বলে নাই, বেশি কাঁদো কম হাসো। হাসলে কলব মরে যায়, কানলে কলব জিন্দা হয়। কিন্তু অনেকে বলে হুজুর মনে চায় কান্না করি, চোখে পানি আসে না। ভোর রাতে আমার মালিকের সাথে কথা না বললে, নামাজ না পড়লে দিল নরম হবে না। যার দিল নরম হবে না তার চোখে পানি আসবে না। দিলটাকে নরম করো। আল্লাহ পাক বলেন রে বান্দা তুমি বড় দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ধর্মের বেলায় তুমি দুর্বল। এমন অবস্থায় যদি তুমি জান্নাতের দিকে আগাইতে চাও, একা একা পারবা না, অন্যের সাহায্য নেওয়া লাগবে, না হয় আগাইতে পারবা না। বলে অন্যের সাহায্য বলতে কার সাহায্য নিবা? যার মধ্যে তিনটা দুর্বলতা নাই তার থেকে সাহায্য নিবা চাইলেই পাইবা। আর তিনটা দুর্বলতা যাদের আছে এদের পিছনে জুতা ক্ষয় করলেও তুমি কোনো সহযোগিতা পাইবা না, যদি পাও তাও মনের মতো পাইবা না। এইবার দেখো তিনটা দুর্বলতা জমিনের মধ্যে কার মধ্যে নাই? এক নাম্বার পিছনে টান নাই, নাম্বার দুই যার অভাব নাই, নাম্বার তিন যার স্বার্থ নাই। এবার তালাশ করে দেখো সিলেটের জ্ঞানী মানুষেরা এই জমিনের মধ্যে এমন একজন বান্দা পাবেননি যার পেছনে টান নাই। আছে কেউ? সবার পেছনে টান, যত আগাইতে চায়। ছেলে কয় আমারে দাও, মেয়ে কয় আমারে দাও, স্ত্রী কয় আমার আশা পূরণ করো, মা বাবায় কয় আমারে দাও। পিছনে দিতে দিতে সামনে আগানো যায় না। জমিনে এমন একজন বান্দা পাবেননি যার কোনো অভাব নাই। আসেনি? দুই একজন ফিসাব, এটি তো আরো ফকিরনি। এটি মুরিদের ডি খাইয়া, মুরিদের টাকা খাইয়া বেহেশত খানা বানাইছে। আছে না ভাই? মুরিদের টাকা দিয়া রাজমহল বানায়। আল্লাহ হেদায়েত দান করুন। জমিনের মধ্যে অভাব ছাড়া কেউ নাই, বরং তুলনামূলক আমি এভাবে বলি, যার টাকা যত বেশি তার অভাব তত বেশি। গরিবের অভাব কেমন জানেননি? 100 টাকায় সমাধান। বড় লোকের অভাব লক্ষ টাকায় সমাধান হয় না। গরিব রিক্সা নিয়ে রাস্তায় বের হয়ে গেল, রিক্সার চাক্কা পাঞ্চার হয়ে গেল, লিক হয়ে গেল, এখন হাইটা 1.5-2 কিলোমিটার চলে যাবে। বড় লোক গাড়ি নিয়ে, প্যারাডো গাড়ি নিয়ে যখন নামবে, হঠাৎ যদি ডিস্টার্ব হয়, ড্রাইভার বলবে স্যার আমি ব্যর্থ হয়ে গেলাম। এইবার বড় লোক বইয়া কান্না ছাড়া উপায় নাই, না পিছনে যেতে পারবে হেঁটে, না সামনে যেতে পারবে। বড়লোক এতটাই দুর্বল। গরিব যদি বাথরুমটা পরিষ্কার না করে, গরিব যদি বাড়ি ঘর মুইসা না দেয়, তাহলে টাইলস করা 5 তলা বিল্ডিং গরুর গোয়াল ঘর হয়ে যাবে। ঠিক নেই? গরিবেরা যদি মাছ না দইরামগো খাওয়াইতো, কোন বড় লোকের মুখের মধ্যে পাঙ্গাস যাইতো না, নদীর পাঙ্গাস, ইলিশ মাছ গরিবেরা আইনা দেয়। শুনছেন না গতকালকের তুফানের ভিতরে প্রায় 20টা ট্রলার জেলেরা নিখোঁজ হয়ে গেছে মাছ ধরতে গিয়া। আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগর ইলিশ ধরতে যায়, 500 হাত পানির মধ্যে গিয়া জাল ফালায়, যেখানে কোনো নেটওয়ার্ক নাই। মা বাবা বউ পোলার থেকে দাবি ছাড়াইয়া বিদায় নিয়ে যায় যে আর আসতে পারি, নাও আসতে পারি। এই গরিবেরা কষ্ট করে। গরিব যদি গরুর গোশত বানাইয়া না দেয়, বড় লোকের গরু খাওয়ার কোনো সুযোগ নাই। পদে 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 বড় লোকের সহযোগিতা করে গরিব, কিন্তু সেই বড় লোকেরা জুলুম করে গরিবের সাথে বেশি। ভাইরা আমার, জমিনের মধ্যে যার টাকা যত বেশি তার অভাব তত বড়। এক কথায় অভাব ছাড়া কেউ নাই। 3 নাম্বার, স্বার্থ ছাড়া কোনো মানুষ আসেনি। খোঁজ করে বের করেন। আমি 2 জন পাইছিলাম, কিন্তু সোনার বাংলায় রাখতে পারি না টিকাইয়ে কথাটারে।
একজন পাইছিলাম আমার আব্বাজান, আর একজন পাইছিলাম আপনার আমার আম্মাজানকে। এদের কোনো স্বার্থ নাই, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম ইদানিং কালে কত মা কত বাবা স্বার্থের টানে পড়ে সন্তানের জবাই করে, সন্তান স্বার্থের টানে মা বাবারে জবাই করে। আছে না নাই? সব স্বার্থ। ফেঞ্চুগঞ্জ থানায় গিয়া ডায়েরি তালাশ করেন, দেখবেন বহু মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দিছে, অনেক সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দিছে। ফলাফল কি পাইলাম? এই জমিনে স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই, অভাব ছাড়া কোনো মানুষ নাই, এই জমিনে পিছুটান ছাড়া কোনো মানুষ নাই। এই তিনটা দুর্বলতা যার নাই, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহর পিছনে টান আছে। মাইয়া ফলায় কইবনি আল্লাহ আমি তোমার মাইয়া, কিছু দিয়া যাও। আল্লাহ যেন কেউ আসেনি। খ্রিস্টানরা কয় মারিয়াম আল্লাহর মেয়ে, আরে না, আল্লাহর বউ। আর ঈসা নবী আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ আসে না? ঈমান এত দুর্বল হয়ে গেছে। আফসোস হবে না, কি হবে? ঈমান তাজা হয় কোরআন তেলাওয়াতে, নামাজে। এখানে এত আশেকরা বসছে, ফজরও পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। মোনাজাত হবে, আলেমরা এখানে বলবে, এশার নামাজ হবে মাঠে। এই 2-4-5 জন ছাড়া কেউ নামাজে বসবে না, সব বাইরে গিয়ে বিড়ি টানবো। যেইভাবে ঠিক কন মনে হয় কেউ বিড়ি টানেন, আমি একা টানি। দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নাই। যার কোনো স্বার্থ নাই তিনি কে? আল্লাহর কোন স্বার্থ আছে? আল্লাহ যদি একটু স্বার্থ দেখতেন তাহলে আমগো গলা টিপে হত্যা করতেন, যেই পরিমাণ গাদ্দারি করি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া। আল্লাহ রাগ করছেন? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি हर सुबह शाम मेरा साना दरस्ते तू अज़ला मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उ आमस्ते दर जुमला जहां। আল্লাহ বলেন, ও মানুষেরা, আমি আল্লাহ প্রশংসিত ধনী, তোমরা মানুষ সবাই ফকির। মানুষ কি? ফেঞ্চুগঞ্জ থানায় ধনী আছে না নাই? কিন্তু তার বাহাদুরি টিকবে কদ্দুর? সিলেট জেলায় গেলে শেষ। হ্যাঁ, আর এক বড় ধনী বয়ে বয়ে বিড়ি টানে, ঠিক নি? সিলেট জেলার ধনী মানুষটাও বাহাদুরি করলে আগাইতে পারবে না, ঢাকায় গেলে দুর্বল হয়ে যাবে। ঢাকার ধনী মানুষ মদের বোতল লয়ে দৌড়ায়। ঢাকার ধনী মানুষটাও দুর্বল, ভারতে গেলে টিকবে না, ভারতের ধনী গেলে রাশিয়ায় টিকবে না, আমেরিকায় টিকবে না, আর সারা দুনিয়ার ধনীরা আমার মাওলার কাছে টিকবে না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হলাম ধনী, আমি আল্লাহর মতো ধনী কেউ নাই। দুনিয়াতে টুকটাক ধনী আছে, তবে প্রশংসিত ধনী কেউ নাই। ধনী মানুষ কিছু দিলে তার জাল মিটায় দেয় চাপাবাজি দিয়া। মসজিদ এটা দেখছেন, এটা আমার টাকা, মানে যা দান করছিল তার 20 মাইরা দিছে কথা দিয়া। আছে না নাই? ইসলামে এগুলো হারাম। দান কইরা কিছু আবার এহসান জিতলানো, এটা প্রকাশ করা, এটা ইসলামে নিষেধ। ভাইরা আমার, আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। অতএব সাহায্য চাইলে আমি কার কাছে চাইব? এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? সাহায্য লাগবে নি, বুঝলেন? কার থেকে নিবেন? জোরে বলেন। নবীর থেকে দামি কোন পীর, কোন মুর্শিদ, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন মুফতি, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক নবীর থেকে বড় আসেনি? ছিল, আসবে।
নাই। ওই নবীর 63 বছর হায়াতে কোনো কিছুর প্রয়োজন হলে কোন মাজারে গিয়া চাইতেন? এই সচেতন সিলেটের মানুষ, নবীজির কিছু প্রয়োজন হলে কোন মাজারে গিয়া চাইতেন? ইব্রাহিম নবীর মাজারে, ঈসা নবীর মাজারে। জানা থাকলে জবাব দাও, আমার নবী এত দামি তারপরও কার কাছে চাইতেন? ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ও বান্দা, যদি চাও দেওয়া দেনওয়ালার কাছে চাও, স্বার্থওয়ালার কাছে চাইও না। এরে নবীর উম্মত, আমার নবী যদি আমার আল্লাহর কাছে চাইতে পারেন, সিলেটের মানুষ আল্লাহর কাছে কেন চান না? ও আল্লাহ বুঝি দিতে পারে না? যদি কোন পারে, পারার পরে কেন চান না? হয়তো আপনি বলবেন আল্লাহকে আপনার পছন্দ হয় না। যেই বেঈমান বলবে আল্লাহকে আমার পছন্দ হয় না, ওই বেঈমান আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। এক চোরার ঘরের চোরায় কয়, অনেক দিন চাইছি আল্লাহ দেয় না, এই জন্য আর চাই না। আল্লাহ বলেন চাওয়ার মতো চাও। বলে কখন? সিস্টেম কি? আল্লাহ কয় দুই জিনিসের মাধ্যমে চাবি। চেয়ারম্যানের লগে রাস্তায় দেখা হইছে, ফট কইরা কইলেন আমারে 1 টন চাউল দেন, নাইলে হেনতে যাইতে দেব না। এটা আদব। চেয়ারম্যান সাহেব বলবে যদি নিতেই হয় দরখাস্ত দাও, অ্যাপ্লিকেশন দাও, আমার পিএস এর সাথে যোগাযোগ করো, ঘুরতে ঘুরতে 2-4 জোড়া জোতা ক্ষয় করো। ঠিক নেই? নিয়ম আছে না নাই? চেয়ারম্যান থেকে চাইতে পাইতে হলে নিয়ম লাগে, আল্লাহর কাছে চাইতে হলে নিয়ম থাকবে না কেন? আল্লাহ বলেন 2 জিনিসের মাধ্যমে চাইও। আমি আল্লাহ ওয়াদা খেলাপ করি না, চাইতে দেরি তোমারে দিতে দেরি করব না। 2 জিনিসের প্রথম হলো ধৈর্য, 2 নাম্বার হলো নামাজ। ধৈর্য নাই, নামাজও নাই। দেখেন না শুধু জুমাটা ভর্তি গিয়া কি কাহিনী করে, সারাদিন যায় না মসজিদে, জুমার সময় মসজিদে জায়গা হয় না, কমিটি কয়ে টাকা দেন, ছাদ বানানো লাগবে, মুসল্লি বেড়ে গেছে। এরা দুপুর টাইমে কোন জঙ্গল থেকে আইলো? ফজরের সময় ছিল কই, এরা আসরে ছিল কই? জুমায় টাল হয়ে গেছে, সালাম ফিরানো মাত্র ইমাম সাহেব পিছনে তাকায় দেয় নাই। ঠিক নেই? এমন জোরে দৌড় দিছে, বাসায় গিয়া দেখে আর একজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম তোমারে, বাঙালি তো, আর ধরা না খাইলে জোতা গেছি গা। অথচ সমস্ত আলেম একমত, জুমার দিন ইমাম সাহেবের সাথে 2 রাকাত ফরজ নামাজের পরে আরো 4 রাকাত সুন্নাত পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। তাহলে 2 রাকাত পড়ে যারা দৌড় দিল, এরা 4 রাকাতের গুনাহ নিয়ে গেল না? কারণটা কি? 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না তার অভিশাপ। ঠিক নেই? এই নামাজ বড় আফসোস। আল্লাহ বলেন 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। ধৈর্যের কথা আগে বলছেন, নামাজের কথা পরে বললেন কেন? কয় ধৈর্য না থাকলে তোমার নামাজও হবে না। ধৈর্য ধারণ করে আগাও। হঠাৎ করে বিপদের খবর আসছে, তাড়াহুড়া করা যাবে না। ধৈর্যের সাথে তুমি ওযু বানাও, ধৈর্যের সাথে তুমি শরীর জামা কাপড় পাক বানাইয়া তারপরে নামাজে দাঁড়াও, সিজদা দাও, আল্লাহর কাছে দোয়া করো। আম্মা ইউজিবুল মুজদাররা ইজা দাআ ওয়া ইয়াকশিফুস সু। বান্দা যখন বিপদে পড়া নিরুপায় হয়ে আমার আল্লাহর কাছে ডাক দেয়, দোয়া করে, আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বান্দাকে হেফাজত করে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ 2টা, একটা দুনিয়ায় আর একটা পরকালে। দুনিয়ার সুসংবাদ হলো আল্লাহ কয়, ও ধৈর্য ধারণকারীরা, আমি আল্লাহ তোর সাথী হইয়া গেলাম, সব সময় তোমার সাথে আছি। আল্লাহর সাথে থাকলে কোনো ভয় নাই। 2 নম্বর পুরস্কার আখিরাতে